অবৈধ দখলদারকে প্রবেশে বাধা দেওয়ার কারণে নিউ ইয়র্কের বাফেলোতে বন্দুক হামলায় 2 বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার এই তথ্য জানিয়েছে পুলিশ। ওই ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তারের পাশাপাশি একটি বন্দুক উদ্ধারের কথা জানিয়েছেন কর্মকর্তারা। গত শনিবার দুপুরে বাফেলোর ইস্ট সাইডের জেনার স্ট্রিটে বন্দুক হামলায় বাংলাদেশি আবু সালে মোহাম্মদ ইউসুফ ও বাবুল মিয়া নিহত হন। শনিবার দুপুর 12:30টার দিকে নিউ ইয়র্কের বাফেলোর ইস্ট সাইডের জেনার স্ট্রিটে বন্দুক হামলা নিহত হন 58 বছর বয়সী বাংলাদেশি আবু সালে মোহাম্মদ ইউসুফ ও 43 বছর বয়সী বাবুল মিয়া। হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এ সময় সন্দেহভাজন হামলাকারীকে ধরতে পুলিশের সোয়াট টিম এবং আকাশে হেলিকপ্টারও টহল দিতে দেখা যায়। সোমবার এ নিয়ে সংবাদ সম্মেলন করেন বাফেলো পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া। সন্দেহভাজন হামলাকারীকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্তের পর সোমবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। একই সঙ্গে হামলায় ব্যবহৃত একটি বন্দুকও উদ্ধারের কথা জানিয়েছেন কর্মকর্তারা। ঘটনার দিন এক প্রবাসী বাংলাদেশি বাড়ি সংস্কারের কাজ করছিলেন নিহত ওই 2 বাংলাদেশি। পুলিশ কমিশনার জানান, সন্দেহভাজন হামলাকারী মূলত খালি বাড়িটিতে অবৈধভাবে বাস করত। 2 শ্রমিক কাজের জন্য বাড়িটির ভেতরে প্রবেশ করতে চাইলে তাদেরকে বাধা দেয়া হয়। এক পর্যায়ে দ্বন্দ্বের জের ধরে তাদের উপর হামলা চালানো হয়। তবে এই হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত ছিল না বলে জানান গ্রামাগলিয়া। এই ঘটনায় ক্ষোভ জানান বাংলাদেশি কমিউনিটি সহ স্থানীয়রা। কমিশনার গ্রামাগলিয়া স্থানীয় একটি মসজিদে যান এবং হামলাকারীকে বিচারের আওতায় আনার আশ্বাস দেন। নিহত মোহাম্মদ ইউসুফের বাড়ি বাংলাদেশের সিলেট জেলার কানাইঘাট উপজেলায় এবং বাবুল মিয়ার বাড়ি কুমিল্লায়। এই ঘটনায় বাংলাদেশের স্বজন এবং বাফেলোতে কমিউনিটির লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাঙালি মিলে একটা সিভিল রাইট কমিটি করতে হবে। মহসিন কবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।